one of the great white ball players. रोको, अब इनको कौन रोकेगा? देखिए इंग्लैंड वर्सेस इंडिया सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না। এরকম করে বসে থাকতে ভালো লাগে একা একা। একা কেন মহারাজ? এই তো আমরা আছি সবাই। বলুন কাকে কাকে চাই? ধর মন্ত্রী নেই, গোপাল নেই, রাজসভা যেন একেবারে খা খা করছে। তবে আপনি কিছু ভাববেন না মহারাজ, ওরা যখন গেছে তখন আপনার মান সম্মান বাড়িয়েই ফিরবে। এই সেই সব তো ঠিক আছে, কিন্তু যতক্ষণ না ওরা ফিরছে ততক্ষণ তো স্বস্তি নেই। আহা, খাম্বাজ রাজা তো আর লোক খারাপ নয়। কিন্তু ওদের যে কিরকম আদর যত্ন হবে কে জানে। এই যে মন্ত্রী, খবর কি? ব্যবস্থা কদ্দূর? হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে যেমনটা আপনি বলেছেন। ব্যবস্থা যেন সব একদম পাকা হয়। আসুক না একবার, ওরা এলেই একেবারে তাক লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেইটাই তো চাই। আমি কি কম যাই নাকি? কিন্তু ভেতরের কথা। আপনি কিচ্ছু ভাববেন না, আমি এদিকটা সব দেখছি, ওরা কিচ্ছু টের পাবে না। নেমন্তন্ন যখন করেছে তখন খাতির যত্ন মনে হচ্ছে ভালোই হবে। হ্যাঁ সে যে কি হবে তা মনে মনে আন্দাজ করতে পারছি। কেন কেন, আমরা কি খাম্বাজ রাজার জামাইকে কম আদর করেছি বলো? হ্যাঁ হ্যাঁ, সেই আদর ফিরিয়ে দেবার জন্যই তো আমাদের খাম্বাজ রাজা পাল্টা নেমন্তন্ন করেছেন। দেখাচ্ছি, নেমন্তন্ন করা দেখাচ্ছি। পান থেকে চুন খসলেই একেবারে খ্যাক করে ধরবো, বুঝেছো? কিন্তু সাবধান, খাম্বাজ রাজা কিন্তু খুব একটা সুবিধের লোক নয়। ওফ, এই টিকুটা তো দেখছি একটা আস্ত ভিতুর ডিম। হ্যাঁ, আগে থেকে একেবারে ঘেমে নিয়ে অস্থির। ভালো কথা কানে যাবে কেন? কলে পড়লে ঠিক বুঝবে। এই যে বাবাজি, কৃষ্ণনগর থেকে অতিথিরা তো এলো বলে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো আপনাকে বলতে আসা আর কি। হ্যাঁ বলো বলো, কি বলবে? আবার কোনো বিপদ হয়নি তো? না না না, আমার একটাই অনুরোধ, আমি নিজে অতিথিদের খেয়াল রাখবো, কেমন? আরে আরে, এ তো দারুণ ব্যাপার। ব্যাস 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 ব্যাস, তাহলে আর আমার কোনো চিন্তা নেই। কিন্তু এর মধ্যে আবার কিন্তুর কি হলো? না মানে ওই বলছিলাম, মানে ওই যে কৃষ্ণনগরে তোমার সঙ্গে কি করা হয়েছিল মনে আছে তো? আমার সব মনে আছে, আমি সহজে কিছু ভুলি না। ওই মন্ত্রী আর গোপাল দুজনকেই আমি খোরাক করব। এর নাম হই রাজামশাই। এই হলো আপনাদের থাকার ঘর। এ তো শুধুই একটা ফাঁকা ঘর, ঘরে শোবার খাট, বসবার আসন করতে। হ্যাঁ, আগে সেসব আমি কি করে বলবো? আমাকে শুধু এই ঘরে আপনাদের পৌঁছে দিতে বলা হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন এসো আর গিয়ে খাম্বাজ রাজার মন্ত্রী কিংবা জামাইকে পাঠিয়ে দাও। ঠিক আছে। কি বলেছিলাম, খাম্বাজ রাজা খুব একটা সুবিধের লোক নয়। কথাটা শুনে তখন তো আমাকে ভিতুর ডিম বলেছিলেন। এখন টের পাচ্ছেন তো? এই কানের কাছে মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো, একবার আসতে দাও না ওদের। এমন কথা শুনিয়ে দেব না যে বাপের সুপুত্র হয়ে বাপ বাপ করে খাট বিছানা সব আনিয়ে দেবে। বাবা, আমরা কি আর এসেছো? সে তো বটেই, সে তো বটেই। আমরা হলাম কি ওই রাজ অতিথি, মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রতিনিধি। কি ব্যাপার, আমাকে হঠাৎ ডেকে পাঠালেন কেন? এই ঘরে আমাদের থাকতে দিয়েছেন। হ্যাঁ। তা এটা কি থাকার উপযুক্ত ঘর? হ্যাঁ, কেন,
এ কথা বলছেন কেন? বলছি কি আর সাধে, বলি এ ঘরে শোবার খাট বসার আসন কোথায়? হ্যাঁ, কি বলি বলুন তো, অতিথিদের ভালো খাটে ভালো বিছানায় শোয়াতে কি আর ইচ্ছে করে না? কিন্তু বিধি বাম। কেন 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 বিধি বাম কেন? ছাড় পোকা। ছাড় পোকা? হ্যাঁ, ভীষণ ছাড় পোকার অত্যাচার এই দেশে। কি বলবো, এই এত এত বড় বড় ছাড় পোকা খাট বিছানার ফাঁক করে লুকিয়ে থাকে, আর শুলেই পিল পিল করে বেরিয়ে এসে গায়ের রক্ত চুষে খায়। অতিথিদের তো আর সারা রাত ছাড় পোকার কামড় খাওয়াতে পারি না, তাই বাধ্য হয়ে এই ব্যবস্থা। তাহলে আমরা শোবো কোথায়? মেঝের ছাড়া তো গত্যন্তর দেখি না, তবে ভালো চাদর পেতে দেব। অগত্যা মনে হচ্ছে বেটা মহা পুরন্তা ছাড় পোকার ভক্তি দিয়ে ও আমাদের মেঝেতে শোয়াতে চাইছে। তবে ও যদি হয় বুনো ওল, তাহলে আমিও হলাম বাঘা তেঁতুল। না, ও যদি চলে ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। যা চাল চেলেছি না, তোমাদের মাটিতে শোয়াবো, রাতে আধ পেটা খাওয়াবো। গোপাল বাবু, কি কি গোপাল বাবু, আপনার আপনার শুতে কোনো অসুবিধে হবে না তো? না 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 না, এই কোনোই অসুবিধে হবে না। জানতাম। আপনি বোধহয় ভুল বুঝলেন। আমি বলতে চাইছি ওই ছাড় পোকা ভর্তি খাটে শুতে আমার কোনো অসুবিধে হবে না। মানে? না, আসলে ওই দিনে দিনে আমি তো খুব ওই মোটা হয়ে যাচ্ছি, তাই ওই বদ্যি বলেছে শরীরের রক্ত কমাতে। বুদ্ধি বলেছে? তাই তো আমি আমার বাড়িতেও ছাড় পোকা ভর্তি বিছানায় শুই, বুঝলেন কিনা? এই তাদের দিয়ে রক্ত খাইয়ে শরীরের রক্তচাপ কমাই। বলবো কি মশাই, মাঝে মাঝে তো আমায় পয়সা দিয়ে ছাড় পোকা কিনে আনতে হয়। ছাড় পোকা কিনেও আনতে হয়? হ্যাঁ, কিনে আনতে হয়। যান যান যান, আর কোনো কিন্তু না করে ওই আমার জন্য ওই খাট বিছানা পাঠিয়ে দিন। তবে তবে দেখবেন ভাই, ওতে ছাড় পোকার সংখ্যা যেন একটু বেশি রকমের হয়। হ্যাঁ, এ তো আচ্ছা গেঁড়া কলে পড়া গেল। এখন ছাড় পোকা পাই কিভাবে? এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন? পাঠান পাঠান, বেশ তৃপ্তি করে ঘুমবো আজ। পাঠিয়ে দিচ্ছি। কাণ্ড দেখো, উনি দিব্যি খাটে শুয়ে পা নাচাচ্ছেন, আর আমি কিনা মন্ত্রী হয়েও খাটের অভাবে ঠায় পায়চারি করে যাচ্ছি। বুঝলেন মন্ত্রীমশাই, শাস্ত্রে একটা কথা আছে জানেন তো? বুদ্ধির জোরে ছল আর ছলের জোরে বল। আমি সেই বল খাটিয়েই কেমন শুয়ে আছি, দেখছেন তো? দেখছি খুব বুদ্ধির বড়াই তোমার, না? তবে শাস্ত্রে আরো একটা কথা আছে, অতি চালাকের গলায় দড়ি। তাই নাকি? তাহলে দড়িটা কিন্তু আপনাকেই জোগাড় করে দিতে হবে, পারবেন তো? আপনাদের রাতের খাবার কি এনেছো বলো তো? ভালো ভালো খাবার, পোলাও, কোপ্তা, ক্ষীর। দাও 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 দাও। কিন্তু দুজনের জন্য একটা থালা খাবার কেন? ইয়ে মানে কি হলো বলো বলো। জামাই বাবুর শিখিয়ে দেওয়া কথাগুলোই বলি তাহলে। মানে ওই আপনাদের জন্য দুথালাই বরাদ্দ ছিল, কিন্তু কিন্তু হলো কি জানেন? কি হলো? হট করে একটা থালায় বেড়ালে মুখ দিয়ে দিল। বাড়তি খাবারও তো আর নেই, তাই বাধ্য হয়ে এ মান্য
না 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 হে মহামান্য অতিথিরা, এই এক থালাই ভাগাভাগি করে খেয়ে নিয়ে আপনাদের খিদে মেটান। এই নিন থালা। খালি থালাটা ধরো। শোনো গোপাল, রক্তচাপ বেড়ে গিয়ে না মোটা হয়ে যাচ্ছ, তাই রাতের বেলা এসব ভুরি ভোজ তোমার না খাওয়াই ভালো। বেটা মন্ত্রী, তুমি আমাকে প্যাঁচ মারতে চাইছো? হ্যাঁ, তাহলে দেখো উল্টো প্যাঁচ কাকে বলে। সে তো ভালো কথাই মন্ত্রী মশাই, কিন্তু ওই খাবারগুলো চেখে না দেখলেও একটু তো চোখে দেখতে দিন। ঠিক আছে, দেখো, তবে নজর দিও না। ইরি বাবা, পোলাও, তারপর মাংসের কোপ্তা, কাতলা মাছের কালিয়া, ফস করে কেমন হাঁচি দিয়ে দিলাম। এই নাকের জিনিস পোলাওতে পড়ে মা হাঁচিশ্বরী, এ কি করলাম? খুব করেছো, খুব করেছো। এখন নাও ধরো। তোমার সর্দি পড়া খাবার তোর আমি খেতে পারি না। তা তোমার যদি ঘেন্না পিত্তি না থাকে তাহলে গেল। তা তো খাবই, এমন খাবার তো আর আস্তে করে ফেলে দিতে পারি না। বাহ, রাজপ্রাসাদ তো বেশ ভালোই সাজানো গোছানো দেখছি। হ্যাঁ হ্যাঁ, কেমন সব ঝকঝক ঝকঝক তকতক তকতক করছে। সে কি আর এমনি এমনি করছে? হ্যাঁ, এই যে সব শ্বেত পাথর দেখছেন, সব সেই রাজস্থান থেকে আনা। আর ওই ঝাল লণ্ঠনটা, ওগুলো এসছে লখনৌ থেকে। বেটা তখন থেকে খালি বড় বড় বাত ঝাড়ছে। এবারে এদিকটায় আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে। আমার তো সবকিছু দেখে চক্ষু একেবারে মানে কি গাছ বলে যেন, সবকিছুই কি ভালো। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, বিশ্বাস না হলে যাচাই করে দেখে নিন। হ্যাঁ, মানে না মানে সে তো বুঝতেই পারছি। যাচাই তো আমি করবই, কিন্তু সেটা যে আমি নিজের মতো করেই করব, আর তাহলে ঠিক বুঝে যাব কতটা আলো আর কতটা কালো। হ্যাঁ, ওই তো প্রহরী একাই টহল দিচ্ছে দেখছি। যাই, ওকে দিয়েই শুরু করি। সাবধান সাবধান, হুঁশিয়ার। এই যে ভাই, এসো না, এসো দুটো কথা বলি, এসো। না না না, এখন আমার কোনো সময় নেই, এখন কাজের সময়। সাবধান, হুঁশিয়ার। কি ভাই, এবার কি একটু সময় হবে নাকি? হ্যাঁ, বলুন না, বলুন, কি জানতে চান? এই তো চলে এসেছি। হ্যাঁ, সে তো আসবেই, আসবেই তো। তা চাষি ভাই, ফলন তো সব ভালোই হয় নাকি? চাষবাসের কথা শুধাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তা চেঁচিয়ে বলতে ভয় লাগে তো নিচু গলাতেই না হয় বলো শুনি। আরে আরে, খাম্বাজ মন্ত্রী তো দেখছি খাতা খুলেই বসে আছে। যা ভেবেছিলাম ঠিক তাই। মন্ত্রী হিসাব করতে করতে যা সব আওড়াচ্ছে, তার থেকেই বোঝা যাচ্ছে কতটা দুধ আর কতটা জল। হ্যাঁ হ্যাঁ, একেবারে ওই নাক বরাবর এগিয়ে যান, বুঝলেন? আর বলার কি আছে, এই তো সামনেই দরজা। ও, খোলাই আছে, একদম সোজা চলে যাব। ওরে বাপরে, কি দরজা কোথায়? এটা কি? আরে আরে আরে,
একটু দেখে শুনে পা বাড়াবেন তো। এ কি আর আপনাদের কৃষ্ণনগর? এটা তো কাঁচ। এবার একটু চোখ কান খোলা রাখুন। কবিরাজ বলেছিল বটে, ফল খেলে চোখের জ্যোতি বাড়ে। এই তো এক ঠেলা ফল, একটা তুলে চেখে দেখি। ওরে মারে, ওরে গেলুম রে, গেল গেল, দাঁতগুলো সব মরমর করে ভেঙে গেল মনে হয়, সব ভেঙে গেল। ওই আপনাদের কৃষ্ণনগরের লোকজনদের এই দোষ, ঘুরতে এসে খালি খাই খাই খাই, হ্যাঁ মানে যা পাই তাই খাই। আরে ওগুলো তো নকল। বেটা পদে পদে হ্যাটা করছে। না না, আর ঠকলে চলবে না, আর ঠকলে চলবে না। এবারে একেবারে মেপে মেপে পা ফেলবো। এই 1 পা, 2 পা, 3 পা, এই 6 পা। ঘুরতে এসে মন্ত্রী মশাইয়ের যে একেবারে লেজে গোবরে অবস্থা। ওরে হতভাগা, হাসি যেন আর ধরে না। হ্যাঁ, ও নাক কান একেবারে কেটে বাড়ি ফিরতে হবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কপালে যে আর কি কি লেখা আছে কে জানে। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, আর নয়, আর এক মুহূর্ত নয়। কিন্তু রাজ্যটা তো ভালো করে ঘুরে দেখাই হলো না। আর ঘুরে কাজ নেই, এবার মানে মানে বাড়ি ফিরতে পারলেই বাঁচি। না না না, তা বললে কি করে হবে? তাহলে আসল কথাটা শুনুন। হ্যাঁ হ্যাঁ, মন দিয়ে শুনুন। হ্যাঁ, এই ব্যাপার। ব্যাস ব্যাস, এইবার কৃষ্ণনগরে গিয়ে সব ফাঁস করে দেব। হ্যাঁ, সে কি কি ফাঁস করবেন মন্ত্রী মশাই? কেন, ফাঁস করে দেবার খবর শুনে পেটের ভেতরটা গুড়গুড় করতে শুরু করে দিয়েছে নির্ঘাত। যত যাই বলুন আর যত যাই করুন, খাম্বাজ রাজা না চাইলে কিছুতেই আপনাদের আর ছাড়া হবে না। হ্যাঁ, তার মানে একেবারে নজরবন্দি করে রাখবেন? মানে ব্যাপারটা কতকটা সেরকমই, তবে কি করতে হবে সেটা আমি ভালোই বুঝেছি। এখন শুধু একবার ওনার সঙ্গে দেখা হলেই হয়। এই তো অতিথিরা সব হাজির, দেখে তো বেশ ফুরফুরেই লাগছে। তার বলতে ওহ, খাতির যা হয়েছে সে তো একেবারে হাড়ে হাড়ে টের পেয়েছি। তাহলে তাহলে খাম্বাজ রাজ্য কেমন লাগলো? আর আমাদের খাম্বাজ রাজাই বা কেমন লাগলো? আমি আর ছোট মুখে বড় বড় কথা বলি কি করে? হ্যাঁ, গোপালের মতলবটা কি? মনে হচ্ছে অন্য কোনো খেলা আছে। বড় বড় কথা না বলে আমি যা বলার ওই লিখেই জানাবো রাজামশাই। বেশ বেশ বেশ। এই তো মন্ত্রী ফিরে এসেছে। এবার সভাটা বেশ জমজমাট লাগছে। উফ, মন্ত্রী মশাই আর গোপালের জন্য মহারাজের কি টান, ওদের দেখে তাই যেন ধরে এলো প্রাণ। হ্যাঁ হ্যাঁ, আরে তা তো বটেই, কিন্তু কিন্তু গোপাল কোথায়? তাকে তো দেখছি না। সে আর কোন মুখে আপনার সামনে আসবে মহারাজ? হ্যাঁ, কেন কেন ওখানে গিয়ে মানে সে কি অন্য কিছু মানে মানে মহারাজ জানতে চাইছেন যে ওখানে গিয়ে মহারাজের নামটা মানে নাম নয়, নাম নয়, বদনাম, বদনাম। ওই গোপাল খাম্বাজ রাজার কাছে মহারাজের নাম একেবারে ডুবিয়ে ছেড়েছে। হ্যাঁ, সে কি নামের বদলে বদনাম? কিন্তু মানে কিভাবে? হাজার খারাপ সত্ত্বেও গোপাল সেখানে আপনার নয়, ওই খাম্বাজ রাজার জয়গান করে এসেছে। গোপালের এত বড় স্পর্ধা, আমাকে ছোট করা! দেখাচ্ছি মজা। এক্ষুনি এক্ষুনি ওকে ডেকে আনো, ডেকে আনো। এই যে গোপাল, যেই পেটে ওই খাম্বাজ রাজার নুন পড়লো অমনি তার গুণ গাইতে শুরু করে দিলে। না না মহারাজ, আমি তো ভুল কিছু করিনি। হ্যাঁ,
ভুল আবার করনি? বলো বলো, চাঁদ সূর্য তারা দিয়ে কি সব বোঝাচ্ছিলে খাম্বাজ রাজাকে, সেটা বলো। হ্যাঁ হ্যাঁ বলছি বলছি, এই তো আমি খালি বলেছি খাম্বাজ রাজা হলেন যেন পূর্ণচন্দ্র, আর আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র হলেন অর্ধচন্দ্র। হ্যাঁ, অর্ধ মানে আটখানা? ছি 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 ছি। হ্যাঁ মহারাজ, এতে করে সাপও মরেছে আর লাঠিও ভাঙেনি। আমরা খাম্বাজ রাজার ফাঁদ কেটে বেরিয়ে আসতে পেরেছি মহারাজ। ফাঁদে তো এবার তুমি পড়েছো বাবা, ভাঙবে, লাঠি ভাঙবে, লাঠি এবার তোমার পিঠে ভাঙবে। সে আপনি ভাঙতেই পারেন, তবে তার আগে পুরোটা একবার শুনুন মহারাজ। এ কি মহারাজ, গোপালের লেখা কাগজের মধ্যে এই এই তো আর একটা কাগজ। হ্যাঁ, আরেকটা কাগজ? দেখো দেখো দেখো, ওর মধ্যে আবার কি লেখা আছে? লেখা আছে পূর্ণচন্দ্র যেমন তেমনি খাম্বাজ রাজার প্রতিপত্তিও কমছে। গরিব চাষিদের কাছ থেকে চড়া হারে খাজনা আদায় করেও কোষাগার ফাঁকা। চোর ডাকাতের উপদ্রবে সিপাহীরা নগরে টহল দিচ্ছে। মন্ত্রী হিসেবে জল মিশিয়ে ভালোই ধান্দা করছে। আর অর্ধচন্দ্র যেমন তেমনি মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রভাব প্রতিপত্তিও ক্রমশ বাড়ছে। হ্যাঁ, তার মানে আমাকে টুপি পরিয়ে বেটারা পগার পার হয়ে গেল। যদি একবার ওদের বাগে পেতাম। কি মহারাজ, এবার তাহলে বুঝলেন তো? বুঝলাম মানে একেবারে জলের মতো বুঝলাম। পূর্ণচন্দ্র ক্রমে ক্রমে ছোট হতে থাকে, আর অর্ধচন্দ্র ক্রমশ বড় হয়। আর তাহলে সত্যি সত্যি কে বড় হয়? আমি আর নিজের মুখে মানে নিজের প্রশংসা কি করে করি। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা যে আসলে খানিকটা এরকম, তা আমি একটু একটু আন্দাজ করেছিলাম বটে। এই, তুমি থামো বলছি। ঘটে গোবর পড়া থাকলে কি আর এসব বুদ্ধি মাথায় আসে? না না গোপাল, তোমার এই বুদ্ধির জন্য এই না 100 স্বর্ণ মুদ্রা তোমাকে দিলাম। এই তো এতক্ষণে চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.